খুবই ধার্মিক একজন মানুষ। আল্লাহর ভক্ত মানুষ পৃথিবীতে খুব কম সংখ্যা দেখা যায়। এমনটাই দেখলে মনে হচ্ছে, তাই না? আসলে তাই। সবার এমনটাই দেখলে মনে হবে। কারণ ঘুরতে গেলে বাড়ির মধ্যে নামাজ আদায়, যানবাহনে থাকলে ইশারায় নামাজ আদায়, মুখে দাড়ি, মাথায় টুপি, অচেনা কেউ দেখলে মনে করবেন ভদ্রলোক, নিশ্চয়ই আলেম হবেন। এমন ভেবে থাকলে আপনিও অন্য ৮-১০ জন মানুষের মতোই ভুলের ঘরে আছেন। সাম্প্রতিক বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জনগণের সামনে এলো। পিএসসির মতো একটা প্রতিষ্ঠানের প্রশ্নপত্র দিনের পর দিন ফাঁস হওয়ার যে তথ্য বের হয়েছে তা রীতিমতো অবাক করার বিষয়। একটি বেসরকারি টেলিভিশন ৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে অপরাধী চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম বেরিয়ে আসে। এরপর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ সিআইডি ১৭ জনকে গ্রেপ্তার করেন, যাদের মধ্যে পিএসসি উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস আলমগীর কবির, কর্মচারী মোহাম্মদ খলিলুর রহমান, অফিস সহায়ক সাজেদুল ইসলাম, সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমানও আছেন। শুরুতে নামাজে কালামে পড়া ব্যক্তি জড়িত প্রশ্নপত্র ফাঁসের সাথে। তার নাম আবেদ আলী। আর্থিকভাবে স্বাবলম্বী ছিলেন না তিনি। গাড়ি চালক আবেদ আলী প্রশ্ন ফাঁসের সাথে জড়িয়ে রাতারাতি কোটি কোটি টাকা সম্পদ অর্জন করেন। অপকর্মে টাকা দিয়ে মসজিদ নির্মাণ, অসহায় মানুষের দান দিয়ে দানবীরও সাজেন। ছেলে সোহানুর রহমান মানুষকে সহযোগিতা করে খুবই ভদ্রলোক হিসেবে পরিচিত এলাকার মানুষের কাছে। অথচ এই টাকা প্রশ্নপত্র ফাঁস থেকেই আয় করা টাকা।